আগে একটা ক্লাস আমরা একটা ভিডিও দেখেছিলাম, সেখানে আলোচনা করা হয়েছে গাণিতিকভাবে প্রমাণগুলো। সেই প্রমাণগুলো লেখচিত্রের সাহায্যে হবে, অর্থাৎ লেখচিত্রের সাহায্যে আমরা দেখব প্রমাণ। 1 নম্বর হচ্ছে তোমার a is equal to et plus half at square, 2 নম্বর a square equal to u square plus 2as, 3 নম্বর sn equal to u plus half a into 2n minus 1। তার মধ্যে অলরেডি তোমরা এই দুটো তো তোমরা ক্লাস 9 এ পড়ে ফেলেছো, নতুন আমাদের হচ্ছে এইটা। তাহলে এটা বোঝাতে গেলে প্রথমে প্রিলিমিনারি অর্থ আমরা যদি আগে প্রথম দিকে লেখচিত্রগুলি একটুখানি বোঝার চেষ্টা করি তাহলে সুবিধা হবে। লেখচিত্রগুলো কি আমরা দেখো, যদি তুমি কোনো একটা বস্তু সময় সরণ লেখচিত্র করো, এদিকে তুমি সময় দিলে, এদিকে তুমি সরণ দাও, তাহলে লেখচিত্রটা কি হবে? ঠিক এইভাবে। আর এই যে লেখচিত্রের ওই যে সরলরেখাটা পাবো সেটা হচ্ছে বস্তুটার গতিকে প্রকাশ করবে, যেটা সময় সরণ প্রকাশ করবে। আর ওই সরলরেখা তুমি যদি নতি টানো, ধরে নাও যে কোনো একটা বিন্দু তুমি ওই পরিমাণ টাইম নিলে, তাহলে এখান থেকে তুমি নতি টানো, ওই সরলরেখার নতি কি হবে? তাহলে দেখো তুমি an বাই ওএন, এটা নতি an বাই ওএন, অর্থাৎ কি an মানে কি সরণ, তাহলে সরণ পাচ্ছি। আর ওএন মানে কি? ওএন মানে কি সময়, তাহলে সরণ বাই সময় করলে কি হবে? বেগ। অর্থাৎ সরণ সময় লেখচিত্রে যেটা নতি, সেটা আমরা কি পাবো? বেগ পাবো। এবার বস্তুটা যদি সমবেগ নিয়ে চলে, তাহলে তার সময় সরণ লেখচিত্রে কিরকম হবে সেটা যদি করতে যাও, ধরে নাও সমবেগ নিয়ে চলছে, তাহলে এদিকে দিলাম আমি সময়, এদিকে দিলাম আমি বেগ। এটার ক্ষেত্রে এই লেখচিত্রটা তুমি এখানে যদি প্রকাশ করো, কারণ এখানে তো বেগটা স্থির আছে, স্থির আছে, স্থির আছে। এই লেখচিত্রটা যদি এখানে প্রকাশ করা, তাহলে ঠিক এরকম হয়ে যাবে। এটা ওই বিন্দু ছিল, এদিকে সময়, এদিকে বেগ, অর্থাৎ একটা সরল লেখা হবে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন হবে। আর যদি বেগটা পরিবর্তন হয়, বেগ পরিবর্তন হলে লেখচিত্রটা কিরকম হবে? তখন এদিকে সময় দেওয়া হলো, এদিকে বেগ দেওয়া হলো। এটা কিন্তু সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল। এটা হচ্ছে অসমবেগে, অর্থাৎ ক্রমবর্ধমান বেগ নিয়ে যেতে চলে, ক্রমবর্ধমান বেগ নিয়ে চললে বস্তুটা লেখচিত্র কিরকম হবে? এক্ষেত্রে তুমি একই রকম ভাবে নতি টানতে পারো। ধরে নাও এই বিন্দুটা, এই বিন্দু নাম দিলাম আমি, তাহলে এখান থেকে তুমি তাহলে ওই সরলরেখাটাকে কি প্রকাশ করছে? বেগ সময় লেখচিত্র প্রকাশ করছে, যে বস্তুটা ক্রমবর্ধমান বেগ নিয়ে চলছে। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি নতি বেগ করো, নতি বেগ করলে আবার একই রকম ভাবে, এটা ধরলাম, এটা তো x অক্ষ, এটা ধরলাম n দিলাম, তাহলে কি হবে? নতি হচ্ছে an বাই আবার ওএন করো, an বাই ওএন মানে কি হচ্ছে? বেগ বাই সময়, বেগ বাই সময় করলে কি পাই আমরা? বেগ বাই সময় করলে আমার হয় ত্বরণ। অর্থাৎ কোন বস্তু বেগ সময় লেখচিত্রের যে নতিটা, সেটাকে আমরা বলি ত্বরণ। সেটা এখানে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে tan থিটা ইকুয়াল টু কি হয়? tan থিটা ইকুয়াল টু লম্ব, মানে লম্ব n, আর ভূমি মানে ওএন।
পরিষ্কার বুঝতে পারছে tan থিটা সমান ত্বরণ হয়ে যাচ্ছে, ত্বরণ যেটাকে a দিয়ে লেখা। তাহলে বেগ সময় লেখচিত্র যেটা পাবো সেই লেখচিত্রের যে সরলরেখা পাবো সেই সরলরেখা তুমি যদি নথি বের করো তাহলে সেটা তোমার ত্বরণকে প্রকাশ করবে। এবার মূল জায়গায় আমরা চলে আসি, বা তুমি এইবার দেখো, তোমাকে যদি এখানে মজার জিনিস দেখো, এই লেখচিত্রটায় বস্তুটা যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, এটাকে তুমি যদি সরল সময় আকারে প্রকাশ করতে চাও তাহলে কি রকম হবে দেখো, এটা জাস্ট কনভার্ট হয়ে যাবে। তুমি দেখো এদিকে জাস্ট যে কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ অর্থাৎ ত্বরণ নিয়ে চলে তার সময় সরণ লেখচিত্রটা কিরকম হবে দেখো, ক্রমবর্ধমান বেগ নিয়ে চলছে, অথচ এইটাই আবার সরল রেখা হয়ে যাচ্ছে এখানে কেন্দ্রগামী, তখন যখন বেগ ভাষার সরণ করছে। কিন্তু এটাকে তুমি সর্বজনীন ভাষার সরণ করো, দেখবে এগুলো বইয়ে পড়বে এবং ভালো মতো পড়তে হবে, ভালো মতো বুঝতে হবে, কেন এই চ্যাপ্টারটাই বেসিক আইডিয়া গুলো 9-এ পেয়ে গেছো, এই পরিমাণ তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম আছে এগুলো থেকে শর্ট কোশ্চেন। শুধু তাই না, তুমি এখান থেকে কনসেপশনটাই ক্লিয়ার হবে, গোটা মেকানিক্সের স্কিলটা এখান থেকে বৃদ্ধি পেতে শুরু করবে। আর হিউজ পরিমাণে অঙ্ক করতে হবে, অঙ্ক না করলে ব্যাপারটা পরিষ্কার হবে না। তো আমরা লেখচিত্রের সাহায্যে প্রমাণ যখন করবো, দেখো ধরে নাও একটা সরলরেখা, একটা বস্তু, একটা সরলরেখা না, একটা বস্তু যেটা সমতরণে গতিশীল, সমতরণে গতিশীল বস্তু নিয়েছি, সমতরণে এই সমতরণটার মান a ধরেছি আমি, সমতরণে গতিশীল। আমরা প্রমাণ করবো লেখচিত্রের সাহায্যে এই তিনটে, তার মধ্যে এই দুটোকে আমি হালকা করে বলে দিয়ে চলে যাব, এইটা মেনলি করবো। আমরা কিরকম জানি সময় সরণ লেখচিত্রটা আমি এখানে আঁকি, যদি মোটামুটি সোজা আছে, এদিকে আমি সময় দিলাম, এদিকে আমি দিয়েছি বস্তুটা বেগ, সময় টি দিয়ে লিখলাম। বস্তুটা যদি প্রাথমিক বেগ থেকে, অর্থাৎ এটা ও হচ্ছে মূল বিন্দু, শুরুতেই যদি বস্তুটার মধ্যে কোনো প্রাথমিক বেগ থাকে তাহলে এইখান থেকে নিশ্চয়ই শুরু হবে না, এখানে তো বেগের মান 0, বেগের মান 0, কিন্তু বস্তুটা তো স্থির থেকে শুরু করেনি, বেগটা বলছে প্রাথমিক বেগ আছে, অর্থাৎ ইউ প্রাথমিক বেগ আছে। প্রাথমিক বেগ কত আছে? প্রাথমিক বেগ সমান সমান ইউ আমি ধরে নিয়েছি। তাহলে প্রাথমিক বেগ যদি ইউ থাকে তাহলে এইখান থেকে ধরে নিলাম আমি, এটাকে আমি এই বিন্দু নাম দিলাম, এটা আমার। এরপরে বস্তুটা ত্বরণ নিয়ে চলতে শুরু করেছে, টি সময় পরে বস্তুটা দেখা গেল একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে এবং নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। সেক্ষেত্রে যে গতির সমীকরণটা হবে ঠিক এরকম, এরকম একটা সময় গিয়ে বিন্দুতে পৌঁছেছে। তাহলে টি সময়ে তুমি যদি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে যাও, আমরা কি দেখলাম টি সময়ে বস্তুটা, এটার নাম দিলাম হচ্ছে এটা ডি। শুরুতে বস্তুটার বেগ কত ছিল? প্রাথমিক বেগ ইউ,
এবং টি সময় পরে বেগটা হয়ে গেছে বস্তুটা ভি, ভিটি সমান করলে ওয়ে কে প্রকাশ করেছে আমি ওয়ে সমান সমান ইউ, আর অন্তিম বেগ বিডি টি সময় পরে যদি ধরি তাহলে বিডি সমান সমান ডি বস্তুটার ক্ষেত্রে। তাহলে তুমি যদি বেগ পরিবর্তন বের করো, বেগ পরিবর্তন বিডি মাইনাস ওয়ে, তাহলে বেগ পরিবর্তনের হার যদি বের করো তাহলে কি হচ্ছে বিডি মাইনাস ওয়ে বাই ওডি। ওডি সময় যেহেতু পরিবর্তন হচ্ছে ওই জন্য ওডিতে ভাগ করতে হবে। তাহলে বেগ পরিবর্তনের হারকে কি বলি আমরা? বেগ পরিবর্তনের হারকে বলি হচ্ছে ত্বরণ বলা হয়। এটাকে আমি ত্বরণ নিলাম। ফাংশনটা লিখে হচ্ছে তুমি নিজেই দেখো বিডি মাইনাস বাই ওডি, তুমি বিডি কে আবার কি লিখতে পারো? বিডি মাইনাস ওয়ে সমান সমান সিডি লিখতে যায়, লেখা যায় বাই ওডি সমান সমান কি হচ্ছে তাহলে বিডি মাইনাস সিডি করো তাহলে কি পাচ্ছি বিসি বাই ওডি সমান সমান কি করা যায় বিসি, ওডি সমান সমান আবার এসি লেখা যায় কি না এসি। তাহলে আমরা কি পেলাম? এই যে এবি যে সরলরেখাটা, এই সরলরেখাটা আমরা নতি পেয়ে গেলাম না? এবি সরলরেখাটা আমরা নতি পেয়ে গেলাম। তাহলে ত্বরণ এ সমান সমান এবি সরলরেখার নতি সমান সমান আমরা ট্যান থিটা দিয়ে প্রকাশ করতে পারবো যদি এটা থিটা কোণ থাকে। তাহলে কোন বস্তুর গতিবেগ সময় লেখচিত্রে নতিটাই হচ্ছে বস্তুটার ত্বরণ। এটুকু অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, এবার আমরা a ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার সমান করে দেব। a ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার সমান করব। s মানে কি? দূরত্ব। দূরত্ব কোনটাকে প্রকাশ করবে? অর্থাৎ ab টা আমার গতির সমীকরণ। এই ab সমীকরণ দ্বারা কতখানি অংশ এইটুকু অংশ সীমাবদ্ধ হয়ে আছে কিনা? তাহলে এই ডটেড লাইন পর্যন্ত এই সীমাবদ্ধ যে অঞ্চলটা, এই অঞ্চলের ক্ষেত্রফলটাই কিন্তু আমার এই দূরত্বটাকে প্রকাশ করবে। তাহলে দূরত্ব s সমান সমান OA BD এর ক্ষেত্রফল। পরে বলতে চলে যায়, তুমি দেখো OA BD এর ক্ষেত্রফল, তাহলে s সমান সমান আবার তুমি কি লেখা যাবে OA CD প্লাস ACD, এটা ত্রিভুজ আর এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি না OACD আয়তক্ষেত্র, OACD আয়তক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রফল যখনই বের করব OACD ক্ষেত্রফল যদি বের করি আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ OA ইনটু OD, এটা সমস্যা নাই, প্লাস ACB এর যখন ক্ষেত্রফল বের করব এই ত্রিভুজটার তখন কি হবে দেখো হাফ ভূমি মানে AC ইনটু উচ্চতা মানে BC।
তাহলে ও এর মান হচ্ছে কি জানি আমরা ইউ ইউ, আর ওডির মান তো সময় ধরেছি আমি, এই ওডিটা হচ্ছে সময় ধরেছি, এইটুকু আমি কে সময় ধরেছি টি দিচ্ছে না এটা লাইনটা a ইনটু টি প্লাস তুমি এখানে দেখো হাফ এসি ইনটু বিসি আছে, তাহলে এখানে কি করবে দেখো হাফ ইনটু এসি ইনটু বিসি বাই এসি করে দিলাম জোর করে, কিন্তু আবার একটা এসি নিয়েছি, মানে যে নিচে একটা এসি বিসি নিয়েছি ওই জন্য এসিতে করে দিয়েছি। তাহলে এটা কি হচ্ছে দেখো ইউটি প্লাস হাফ এসি মানে কি, এসি মানে আবার ওডি লেখা যায়, ওডি ইনটু বিসি বাই এসি মানে কি আমরা পেয়েছি, বিসি বাই এসি মানে আমরা পেয়েছি দেখো ট্যান থিটা মানে নতি আমরা মানে ত্বরণ আমরা পেয়ে গেছি। তাহলে এখানে হচ্ছে এ ইনটু এসি মানে আবার ওডি লিখলাম, তাহলে কি হচ্ছে দেখো ইউটি প্লাস হাফ টি ইনটু এ ইনটু টি, তাহলে কত হচ্ছে ইউটি প্লাস হাফ এ, এটা হচ্ছে আমাদের দূরত্বের সমীকরণ। ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে। a স্কয়ার ইউটি প্লাস হাফ এক্স স্কয়ার যে সমীকরণ হয়ে প্রতিষ্ঠা হয়, 9 এ পড়েছি ওই জন্য আমি অত ডিটেইলস বললাম না, কিন্তু তোমাকে লেখাটা কিন্তু শুরু করতে হবে প্রথম থেকে, যে কোনো একটা বস্তু সমতরণের গতিশীল, বস্তুটির প্রাথমিক বেগ যদি ই হয়, টি সময় পরে বস্তুটার বেগ যদি ভি প্রাপ্ত হয়, অন্তিম বেগ অর্থাৎ ভি যদি হয়, তাহলে ওই টি সময় অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, তাহলে এই বস্তুটার ক্ষেত্রে গতির সমীকরণকে আমরা এবি সরলরেখা দ্বারা প্রকাশ করতে পারবো। আর এবি সরলরেখা বা এবি অংশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের যে ক্ষেত্রফলটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এই বলে দেবে এটা। আর তার আগে তোমাকে ত্বরণের মানটা বের করে দেখাতে হবে, তারপরে করে তুমি এই হিসাবটা করতে পারবে। ওই লেখাটা কিন্তু তোমাকে লিখতে হবে প্রথম থেকে, এটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আগে বলেছি যখন শুধু পড়লে হবে না, একবার হয়তো পড়ে নিলে তারপরে খাতায় নিজে নিজে বসতে হবে, তবেই মনে থাকবে, নাহলে কিন্তু মনে রাখা যাবে না। আর ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কঠিন সাবজেক্ট, সামনাসামনি হলে ভালো হয়। আমিও বুঝতে পারছি না তোমরা কি কতটুকু বুঝতে পারছো না পারছো। আমরা এবারে 2 নম্বর প্রমাণটা চলে যাব, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a প্রমাণটা করে ফেলি আমরা। আমি এই অবধি ঠিক আছে, আমার এইটুকু কোনো অসুবিধা নেই। এ যদি আমরা পেয়ে থাকি, a ইকুয়াল টু পেয়েছি আমরা হচ্ছে বিসি বাই এসি আমরা পেয়ে গেছি, তাহলে আমি এ এস করব। এ এস মানে কি, বিসি বাই এসি, এস মানে অতিক্রান্ত দূরত্ব, বিসি বাই এসি ইনটু অতিক্রান্ত দূরত্ব যদি করো, অতিক্রান্ত দূরত্ব যদি করতে যাও তখন আমাকে আবার ইনটু এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামটা কি আছে ওএ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে চলে যাও এখানে, বিসি বাই এসি থাক আমার। এবার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তুমি যদি ওএ বিডি এর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা কি, হাফ ইনটু সমান্তরাল বাহুর যোগফল ইনটু উচ্চতা। তাহলে এখানে সমান্তরাল বাহু কোনটা আছে,
ওয়ে আর বিডি হচ্ছে সমান্তরাল বাহু, তাহলে হাফ ইন্টু ওয়ে প্লাস বিডি সমান্তরাল বাহু ইন্টু উচ্চতা। উচ্চতা মানে কোনটা হবে? উচ্চতা হচ্ছে কি, এই যে এটা ওডি উচ্চতা হবে, ওডি উচ্চতা হবে। বা তুমি এসিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এসি লিখলাম যেহেতু এখানে এসি আছে। রেড পেন দেবে, এটা লিখছে না। তাহলে নিজে দেখো, এসি এসি কেটে গেল, এটা এ এস সমান সমান রয়েছে। তাহলে এ এস সমান সমান বিসি ইন্টু হাফ ইন্টু ওয়ে প্লাস বিডি। তাহলে হাফ থেকে গেল, ওয়ে প্লাস বিডি। ওয়ে মানে কি ইউ, বিডি মানে কি অন্তিম বেগ ভি, ইন্টু বিসি সমান সমান হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু বিসি। বিসি হচ্ছে তোমার, বিসি কে আবার তুমি কি লিখতে পারো দেখো, বিসি কে তুমি লিখতে পারো হচ্ছে বিডি মাইনাস সিডি লিখতে পারো সমান সমান হাফ ইন্টু, এটাকে ভি প্লাস লিখলে সুবিধা হবে। ভি প্লাস ডি আর ভি প্লাস সি এর কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। বিডি মাইনাস সিডি সমান সমান কি লিখে যাবে? সিডি এখান থেকে এইটুকু মানে কি, এইটুকু এও লিখে যাবে। তাহলে হাফ ইন্টু, এগুলো সব এ এসে যাবে, এ এসে যাবে, ভি প্লাস ইউ। বিডি মানে আমার ভি, ইউ মানে হচ্ছে ইউ বা ইউ সমান প্লাস। তাহলে এ এস ইকুয়াল টু হাফ ইন্টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। গুণ করে দাও, অতএব ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু 2as। একটা কথা বলার যেটা, যে তোমরা যখন এটা শুনবে তখন হেডফোন লাগিয়ে শুনলে ভালো হবে, কারণ সাউন্ডটা হয়তো জোরে হয়নি। পরেরগুলো আমি জোরে বলার চেষ্টা করব। তাহলে কি পেলাম এখান থেকে দেখো, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু 2as। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে দ্বিতীয়টা আমার প্রমাণ হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। থাকলো আমার 3 নম্বর, যেটা মেইনলি তোমাদের 11-এ নতুন পাবে। বাদবাকিগুলো তোমরা অলরেডি 9-এ পেয়ে গেছো। তো 9-এ তোমরা কি কতটুকু করেছো জানি না, তাই আমি আবার করে দিলাম। চলো 3 নম্বরটা প্রমাণ। আমাদের এই প্রমাণটা যদি করা হয়ে যায়, মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বাদবাকি তোমরা যদি করলে বাড়িতে ভালো মতো পড়ে নেবে, বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা নেই। 3 নম্বর প্রমাণটা যখন করবো, লেখচিত্র একই রকম হবে। বস্তুটার মধ্যে প্রাথমিক বেগ ছিল, ধরে নাও এটা ও বিন্দু দিলাম। বস্তুটার মধ্যে প্রাথমিক বেগ ছিল এই বিন্দু, এটাকে আমি প্রকাশ করলাম। আর ত্বরণ সমতরণ নিয়ে চলেছে, তাহলে গতি সমীকরণটা এরকম হবে। এবার তুমি এইটা কি, এইতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বলছি। আর এইতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বলেছিলাম কিরকম ভাবে বের করব,
যে না মোট n সেকেন্ড সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব আর তার আগের 1 সেকেন্ড তার 1 সেকেন্ড আগে অর্থাৎ n - 1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব, এই দুটো দূরত্বকে আমরা কি করব বিয়োগ করব। তো ধরে নাও এই দিকে তো আমি সময় দিয়েছি, লেখাটা কিন্তু এইভাবে শুরু করতে হবে যে x অক্ষ বরাবর আমরা সময়কে প্রকাশ করেছি, y অক্ষ বরাবর আমরা বেগকে প্রকাশ করেছি, তাহলে বস্তুটির গতির সমীকরণ হবে ধরে নাও AP। এটি হচ্ছে গতির সমীকরণ। এবার n-1 সেকেন্ড সময়ে যদি অতিক্রান্ত দূরত্ব বের করো, না হ্যাঁ n-1 সময় অতিক্রান্ত n-1 সেকেন্ড সময়ে গতির সমীকরণ যদি প্রকাশ করো, তাহলে ধরে নাও এই জায়গাটা আমরা d বিন্দু দিলাম, এই যে তাহলে d বিন্দু নাম দিলাম। আর তুমি যদি n সেকেন্ড সময় চলে যাও, ধরো আরো এইটুকু আমার এইটুকু হচ্ছে আমার n-1, এখান থেকে এইটুকু n-1 সেকেন্ড সময়ে অতিক্রান্ত গতির সমীকরণ। আর তুমি যদি n সেকেন্ডে করো, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে তোমার n সেকেন্ড সময়। এটা ডট ডট করো, এই বিন্দুটার নাম দিলাম C। নাম তুমি যা কিছু দিতে পারো, যেটা দিলে সেটা তুমি মোট কথা বুঝে রাখতে হবে, তাহলে হবে। তাহলে তুমি যদি অতিক্রান্ত দূরত্ব হিসাব করো, কতটুকু দূরত্ব হিসাব করছি আমরা SL, মানে n-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ n-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে, তাহলে n-তম সেকেন্ড কতটুকু সময়, এইটুকু আমার n-1 সেকেন্ড সময়, এইটুকু আমার n সেকেন্ড, তাহলে n-1 এর পরে তো n সেকেন্ড সময় কাউন্টটা শুরু হচ্ছে, তাহলে n সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব তুমি যখন দেখতে যাবে, তাহলে এইটা চলে আসবে। এই যে BC দ্বারা পরিবেষ্টিত, এই যে আমি এই ক্ষেত্রফলটা হচ্ছে তোমার n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইটা আমাকে যদি হিসাব করতে হয়, এটা নাম দিলাম OBC, D নাম দাও, এখানে E নাম দাও, তাহলে তুমি নিজে লিখতে পারছো, দেখো SL সমান সমান BC DE এর ক্ষেত্রফল। তাহলে আমরা কি দেখছি যে n-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে কি BC D টাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে BC D টাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কি হচ্ছে, দেখো B প্লাস CD ইনটু উচ্চতা, উচ্চতা তুমি কি হচ্ছে D। তবে এবার এগুলো আমাকে মান বসাতে হবে। দেখো মান বসাতে যদি চাও, D আমার এইটুকু, এটা তো কোন বরাবর আছে, সময় বরাবর আছে কিনা বলে, কিন্তু সময় আছে। D সময় কতটুকু, দেখো D সমান সমান কি লেখা যায়, তাহলে OD মাইনাস OE লেখা যায়। আর OD মানে কতটুকু সময় নিয়েছিলাম, এখানে n সেকেন্ড সময় বলেছিলাম, এটা n - সেকেন্ড সময় বলেছিলাম। তাহলে কি হচ্ছে দেখো, কিন্তু এটা কিন্তু সময় নয়, এটা কিন্তু n সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, সেকেন্ড সময়ে দূরত্ব, কিন্তু এটা n - সেকেন্ড সময়ে দূরত্ব, মূলত সময় কিন্তু এই বরাবর আছে। OD সমান সমান n সেকেন্ড আর OE সমান সমান n-1 সেকেন্ড, অর্থাৎ এখান থেকে এইটুকু আমার হচ্ছে n-1 সেকেন্ড সময়, আর এখান থেকে এইটুকু হচ্ছে আমার n সেকেন্ড সময়।
তাহলে n মাইনাস n মাইনাস 1 করো সমান সমান 1 সেকেন্ড। 1 সেকেন্ড d সমান সমান আমরা পেয়ে গেলাম 5 সেকেন্ড। তাহলে b টার মান বের করব। দেখো b টা কি, আমার ওয়ে কতটুকু, ওয়ে তো আমার 5 মিনিট বেগ। তাহলে b টা কি, b টা হচ্ছে n মাইনাস 1 সেকেন্ড সময় অর্জিত বেগ। b সমান সমান n মাইনাস 1 সেকেন্ড সময়ে অর্জিত বেগ। তাহলে কি লিখে যায়, u প্লাস a ইনটু n মাইনাস 1। কেন আমরা ফর্মুলা তো জানি, v ইকুয়াল টু u প্লাস a ফর্মুলা জানি না। এখানে t টাকে সময় বলা হয় আর এটাকে বলা হয় ত্বরণ। তাহলে এখানে 5 এর বেগ u এর জায়গায় u আছে, আর ত্বরণ পেয়ে আর সময়টা এখানে t এর জায়গায় রাখা হয়েছে n মাইনাস 1 সেকেন্ড সময়, কিন্তু এটা। আর একই রকম ভাবে bd যদি বের করো, bd সমান সমান যদি বের করো তাহলে n সেকেন্ড সময়ে অর্জিত বেগ। তাহলে কি হবে, সমান সমান u প্লাস a ইনটু n। এবার এখানে বসাবো, তাহলে s এর সমান সমান হাফ ইনটু v এর মান হচ্ছে u প্লাস a ইনটু n মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট করি, প্লাস cd এর মান হচ্ছে u প্লাস a ইনটু 1 সেকেন্ড পেয়েছি আমরা d এর মান। তাহলে গুণ ভাগ করো, হাফ থেকে গেল দেখো 2u প্লাস an মাইনাস a প্লাস an। an মাইনাস a তাহলে কোনটাই কাটছে, ঠিক আছে। তাহলে সমান সমান গুণ করো, এটা গুণ করলে u প্লাস এটা 2n ইনটু হাফ করলে an মাইনাস a বাই সমান সমান দেখতে পাবে, অবশ্যই সমান সমান কি হচ্ছে u প্লাস হাফ কমন নিয়ে নাও, হাফ a কমন নাও। তাহলে এখানে হাফ নেই কিন্তু একটু হাফ কমন নিয়েছে, যেহেতু 2 আসবে 2n মাইনাস এটা তো কমন চলে গেছে, তাহলে 1। তাহলে আমরা কি পেলাম, এসে নিকেল পেলাম হচ্ছে u প্লাস হাফ a ইনটু 2n মাইনাস 1। আর এটা হচ্ছে n তম সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এরপরে হচ্ছে গতির সমীকরণ হবে। অ্যাকচুয়ালি নিচেরগুলো দেখা যাচ্ছে কিনা আমি দেখতে গিয়েছিলাম, দেখলাম আমি করলাম, পরে আর পেলে না তোমরা, আবার ডবল খাটনি হয়ে যাবে। এবার এই সমীকরণ, আমরা যে সমীকরণগুলো পেলাম দুটি সমীকরণগুলো আমরা অ্যাকুমুলেট করার চেষ্টা করি এবং সেগুলোকে ঊর্ধ্বগতির ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, অর্থাৎ কোনো একটা বস্তুকে তুমি যদি অভিকর্ষের অধীনে উপর দিকে তোলো বা নিচের দিকে তোলো, পতনশীল বস্তু কিংবা ঊর্ধ্বগতি ক্ষেত্রে বস্তু, আমরা সমীকরণ পেয়েছি। 1 নম্বর পেয়েছি v = u প্লাস a2 পেয়েছি,
2 নম্বর কি পেলাম s equal to ut plus half a square পেয়েছি। 3 নম্বর কি পেলাম square equal to u square plus a s পেয়েছি। 4 নম্বর হচ্ছে কি পেলাম s এ যেটা n এর মধ্যে কিন্তু হচ্ছে u plus half a into 2n minus 1। তাহলে এইবার একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে যদি পতনশীল হয় কিংবা নিচ থেকে উপর দিকে যদি যায় তখন কি এটা কি হবে a equal to g হয়ে যাবে কিনা? ত্বরণ যেটা a থাকবে সেটা অভিকর্ষ ত্বরণে রূপান্তরিত হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে দেখো, এবং এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বকে সবসময় হাইট দিয়ে প্রকাশ করা হয়, s equal to h লেখা হবে। তাহলে কিরকম হয়ে যাবে সমীকরণগুলো দেখো, 1 নম্বরটাকে হয়ে যাবে তখন v equal to u plus gt হয়ে যাবে। আর মন্দন হলে আচ্ছা মন্দন হলে মাইনাস হবে, যে এখানে মাইনাস দেওয়া যায়। আর এটা কিরকম হবে s equal to u t plus half g t স্কয়ার। মন্দন হলে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, মন্দনের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা আসবে। এটা কিরকম হবে v স্কয়ার equal to u স্কয়ার plus 2a s। আর মন্দন হলে মাইনাস, এখানে মাইনাস দেব, তাহলে s তো থাকবে না, এখানে s এর জায়গায় কি দিতে হবে, এর জায়গায় g আর s এর জায়গায় h। আর এটা রূপান্তরিত হয়ে কিরকম হবে, এটা h এর nতম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা বা দূরত্ব সমান সমান u প্লাস হাফ g ইনটু 2n মাইনাস 1। জাস্ট এগুলো হচ্ছে আমাদের সমান্তরালে গতি, অর্থাৎ যেখানে অভিকর্ষিত ত্বরণ নয়, কোনো প্রযুক্ত বলের দরুন তুমি নিজস্ব বা কোনো বস্তুগত প্রযুক্ত বলের দরুন এগুলো বেশ। আর এটা হচ্ছে যখন ঊর্ধ্বগতির ক্ষেত্রে, তখন এই ত্বরণটা না, ঊর্ধ্বগতি বা নিম্নগতির ক্ষেত্রে কি হয়, অভিকর্ষিত ত্বরণ যখন আসবে সেক্ষেত্রে আমার সমীকরণগুলো এরকম ভাবে পরিবর্তিত হয়ে যাবে। একই রকম, প্রমাণটা সব একই রকম থাকে, আর কোনো অসুবিধা নেই। চলো তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। অঙ্কগুলো করতে হবে মেইনলি, তার পদ্ধতি দেখা যাক কতটুকু কিভাবে কি করা যায়।